গাইস, গুড ইভিনিং। এই যে কতগুলো কাপড় নিয়ে বসছি, সব কেচেছি। এখানটায় রয়েছে এতগুলো, আবার ওই পাশটায় এই যে কতগুলো, সম্পূর্ণ আজকে শুকিয়ে গেছে আমার। এগুলো পাট পাট করে ভাজ করবো, করে রেখে দেবো। কী বলবো, যারা হাউস, এই যে এগুলো তো আবার রয়েছে ছেলের সম্পূর্ণ এই সেটগুলো রয়েছে অফিসে যাওয়ার, মেয়েদের ধর্ম না, হাউস ওয়াইফ যাদের, তাদের ধর্ম এটা। বললাম যারা অফিসে কাজ করে তারাও করে, যারা গুছিয়ে, বেশিরভাগ মনে সবাই গুছিয়ে রাখতে ভালোবাসে। আমার তো ভালো লাগে, ঘর গুছিয়ে না রাখতে ভালো লাগে। মনের মতন বাড়ি কবে হবে জানি না, বাড়ি করেও বাড়ির সুখ নেই কখনই আমার। আবার চলে আসতে হয়েছে কলকাতায়। আজকে রোদটা হেভি দিয়েছিল, তাই আমার সব কাপড় শুকিয়ে গেছে। মানে রোদটা তাপ ভালো, যা কদিন থেকে বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না আমার, একদম ভালো লাগে। হ্যাঁ, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আবার তারপরে চলে গেল, ঠিক আছে। ওই টিপ 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 করে প্রত্যেকটা দিন রাস্তার মধ্যে নোংরা, আমি না বেরোলে আমার চলে যাবে, কিন্তু যারা অফিস কাজ করে, স্কুল পড়াশোনা, তাদের কত অসুবিধে বলুন তো। আমার ছেলে তাদের তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাগুলো একদম সাদা হয়ে গেছে, ভয় পেয়ে গেছি দেখি। ওই জন্য ভালো লাগে না আমার বৃষ্টি। কার কার ভালো লাগবে কমেন্ট করে জানাবেন, কার কার ভালো লাগে না তারাও সেটাও জানাবেন, যাদের ভালো লাগে না। আমি ভালো না লাগার মধ্যে পড়ি, আমার রোদ্দুর ভালো লাগে, বা হালকা হালকা মেঘলা থাকবে, বৃষ্টি হবে না বিকেলটা, সেটা ঠিক আছে। সারাদিন হয়েছে একদম ভালো লাগে না আমার, কাজ করে মজা নেই, খেয়ে ঘেন্না লাগে, খেতে বসতে আমার ভালোই লাগে না। আর ছেলে বলবে আমি ছুচি বা আমি হয়ে গেছি, না আমার আগাগড়াই ভালো লাগে না বৃষ্টি। কেঁচো টেচো উঠতো আগে, যখন ওই বাড়িতে আমার কেঁচো উঠলেই আমি চিৎকার করতাম, আর তুমি বা গাইনি, এখানটায় সেভাবে এখনো আসেনি, দেখিনি আমি, খুব ভয় পাই আমি। ভয় পাওয়াতেই ঘেন্না লাগে, ভয় না, ও তো আমরা খেয়ে ফেলবে না, কিন্তু প্রচণ্ড ঘেন্না লাগে। বাবু কাপটা সরাতে পড়ে যাবে। ছেলে মেয়ে আমার মতো একটাও হয়নি, দুটোই হয়নি। ওর বাবার মতো উলট পালট জিনিস করে রাখা, গুছিয়ে রাখা না, একটা জিনিস গুছিয়ে রাখবে। মেয়ে যে বড় হয়েছে, ওকে এত বলি, আগে কিন্তু করতো, আগে ওই বাড়িতে করতো, কিন্তু এখানটায় এসে একটু বেশি বান্ধবী হয়ে গেছে ওর। যা কাপড়টা শুকিয়ে গেছে আজকে আমার, ভালো লাগছে, কমফোর্টের গন্ধটা ভালো লাগছে। অনেকের বাড়িতে আছে, আমাদের বেশিরভাগ গ্রামে দেখি, কখনোই কাপড় ভাঁজ করে রাখে না, ওরা কি করে, শুকিয়ে গেল ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেবে, কালকে তো লাগবে, আবার ভাঁজ করে শুকিয়েছে, এরকম করে বেশিরভাগ। ওরা আসল প্রচন্ড, না এটা আবার ভুল আমি বলবো যদি বলে থাকি যে ওরা পরিশ্রম করে, না, পরিশ্রম তো সবাই করে, যারা গুছিয়ে রাখতে ভালোবাসে, গ্রাম আর শহর বলে না, সবাই করে। যারা একটু এলোমেলো থাকে, 90 মানে বেশিরভাগটা গ্রামে এলোমেলোই রাখে ওরা, ঘর কাপড় চোপড় গুছিয়ে রাখতে ভালোবাসে না। কাজ করলো, কাজ টাজ করে টোরে, রান্না খাওয়া দাওয়া করে, বাস একটা জিনিস গুছিয়ে রাখবো, বিছানা টিছানা রাখবো। এখন
এখন অনেকটা হয়েছে, মেয়েরা বাইরে পড়াশোনা করে, তারপরে কিন্তু আগে তো একদমই আরও বেশি খারাপ ছিল অবস্থা। আর আমরা গ্রামে থাকতে মানে ছিলাম, বাবার বাড়িতে, গ্রামে আমাদের বাড়ি, তবু আমরা মানে ছোটো থেকেই দেখেছি যে গুছিয়ে রাখতে হয়, আলনা রয়েছে, আলনার মধ্যে কাপড় ভালো করে রাখতে হয়, সেটা দেখতাম ছোটো থেকে। কালকে এত কাপড় ভিজেছে আমাদের, পরশুদিন থেকে, কালকে না পরশুদিন থেকে বাজারে গেছি, সেদিন ভিজে এসেছি। মা আমি এত ঝমঝমে বৃষ্টি, একটু বললাম দাঁড়া বৃষ্টিটা কমুক তবে মানে বাজার থেকে আসি। না, মেয়ে কিছুতেই থাকবে না, তুমি যত চলো করে নিয়ে এলো বাড়িতে, বৃষ্টিতে কাপড় ভিজলো। সেই কাপড়গুলো জমা ছিল, কেচে দিয়েছিলাম, শুকায়নি। তারপর কালকে ভিজেছি, সেদিনই দুবার ভিজেছি। পুজো দিতে গেছিলাম, আসার সময় বৃষ্টি, আর একটা দিকে সেই যেদিন জন্মাষ্টমী সেদিন রাত্রেবেলা ভিজলাম, সেদিন কাপড় ভিজছে, অনেকগুলো জমে গেছিল, মানে কেচেছি, শুকায়নি। আজকে সম্পূর্ণ শুকিয়ে তুলেছি, আবার আগে কেচেছি, আবার আগে ছিল। আর এখন না হাতে কাটছি না, হাতগুলো ব্যথা করে এই জায়গায়। 2 বছর হয়ে গেল আমার হাতে কাঁচা কাপড়, কতদিন কাচতাম না, ছোটোখাটোগুলো কাচতাম, কালো শাড়ি, বেশিরভাগ তো আমার মেশিনে কাচতাম না। এখন এখানে এসে কন্টিনিউ 2 বছর থেকে হাতে কাটছি, ব্যথা হচ্ছে ওই জন্য এই জায়গাগুলো। শাড়ি পরেছি, 4টে ব্লাউজ হয়ে গেছে যেমন, মানে 2বার করে পরেছি 4টে। আর আমার একটা বাকি রয়েছে, যেমন কোথাও গেলাম সেই কাপড় আলমারির মধ্যে তুলি না, না কাচা পড়লাম, কাচবো তবেই তুলি, ছেলের বা মেয়ের বা আমার। এই ব্লাউজটা আজকে এত ভালো লাগে পরে, সত্যি। এরকম একটা লাল মাখতে দিয়েছি, মেরুনটা আমি দিয়েছি, যেহেতু আমি লাল করতে পারবো না, তাই লালটা আমার খুব ফেভারিট, ভীষণ মিস করি লাল। কিন্তু আমার ছেলে মেয়ে, আমার বোনটা বলে পরবি, কী হয়েছে, মন চায় না, তবু তো লাল একটা ওড়না পরে, মানে 2টো আছে আমার লাল ওড়না, ওইগুলো পরে আমি শর্ট ভিডিও বা নিই, আমি ওটা বাইরে বেরোই না, সেদিন পরে ওইতে গেছিলাম, ওটা পরে, আর শর্ট ভিডিওগুলো ঘরের মধ্যে করি, লাল ওড়না করি না, বাইরে পরে যাই। গেলেও আমার বলার কর কেউ নেই, আমার নিজের ইচ্ছে হয় না। সেদিন পরেছি, বোনের বাড়িতে গেছি, কেমন যেন লাগছে, কিন্তু ভালো লাগে ভীষণ লালটা, রংটা। লাল চুড়িদার ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি, ভাবছিলাম তাই যে মেয়ের এখন পরে, মেয়ে পড়তে চায়, ঠিক, আমি ওকে বলি ঠিক আছে দেবো। এবার পুজোর মধ্যে নিতে চেয়েছি একটা কুর্তি লাল। এখনো পুজোর বাজার হয়নি আমাদের, কাদের কাদের হয়েছে কমেন্ট করে জানাবেন। আগে কিন্তু হয়ে যেত আমাদের, এখন করিনি। নাহলে প্রথমে করে রাখলে কি হয়, ভিড় হয় না, দোকানগুলো ফাঁকা থাকে, বেশ হয়ে যায়। তো এবার হয়নি, করে উঠতে পারিনি, আর এবার সেরকম হবেও না। ছেলে তো আর কি বলবো, ও তো ডিউটি নিয়ে ও ব্যস্ত থাকে, অতটা ঠাকুর দেখতে বেরোয় না, এত ডিউটির চাপ থাকে ওর। আর মেয়ে আর আমি তো একা একা, কতবার ছেলের সঙ্গে একবার গেছিলাম,
তুমি ঠাকুর দেখতে এটা কেন বাবু? জায়গাটা লেবুতলা ওদিকে ওই যে না মন্দিরটা কি করেছিল রাম, হ্যাঁ বাবা কানে কান যাবো না। কি নোংরা রাস্তা, তো পাস পেয়েছে, ছেলে পাস পেয়েছিল বলেই গেছিলাম। একটা ঠাকুর দেখে হাঁপিয়ে গেছে। এখানকার লোকের প্রচণ্ড এনার্জি রয়েছে বাবা। ওই মানে হেঁটে হেঁটে অত দূর ঠাকুর দেখা আমার মধ্যে সম্ভব নয়, পারবো না আমি। ওইটুকু গেছি তা তো হাঁটিনি, মানে ওই যেখানে ওখান থেকে যতটুকু ঠাকুরের কাছে যাওয়ার অতটুকুই হেঁটেছি। এদিকে দেখ মেট্রো করে এদিকে সব থেকে মেট্রো করে এদিক দিয়ে গেলাম, কিন্তু ভিড় লোক রাস্তা দেখে আর অনেকটা দূর এখান থেকে আমাদের। আমার আর ঠাকুর দেখতে হবে আমার কেমন ভালো লাগে যে বাড়ির সামনে পুজো হচ্ছে, সবাই মিলে ঠাকুরের কাজ করছি, মেয়েরা সবাই মিলে সবাই বসে আছি। এইটা খুব সময়টা ভালো লাগে, সবাই মিলে এরকম ভালো লাগে। কোথাও ঘুরতে যেতে হ্যাঁ গেলাম আশেপাশে একটুখানি যতটুকু হেঁটে যাওয়ার পাশাপাশি সেটা ঠিক আছে, কিন্তু ওই দূরে দূরে সারা রাত জেগে জেগে ঠাকুর দেখার এনার্জি ভাই আমার ভালোও লাগে না। মেয়েটা বড় হলে আমি বাঁচি, বন্ধু বান্ধবের সঙ্গে যাবে ঘুরবে, কেন ওর জন্যই খারাপ লাগে বাধ্যতামূলক, ওই জন্য আমি বেরোই একটু। তাছাড়া আমার বের হওয়ার কোনো ইচ্ছে ঘরের মধ্যে থাকতেই ভালো লাগে। পুজোর মধ্যে পুজোটা আমার অভিশাপ, কেন ওর বাবা থাকতে কোনোদিন আমাকে ঠাকুর দেখতে নিয়ে যায়নি। এত বছর বিয়ে হয়েছিল আমাদের, কিন্তু কোনোদিন আমাদের ঠাকুর ছুটিও পেতো না এক নাম্বার, আর পেতো না বলতে কি ও কোনোদিন এক বছর তো পেতো, কোনো বছরে নতুন গিয়েছে তখন তো ও কোনোদিনও পায়নি ছুটি। আর ও যেত নিয়ে মানে যেত না পুজোর সময় বাড়িতে, কিন্তু আমার শ্বশুরমশাই একদিন হলেও আমাদেরকে, মেয়ের একদিনই ছিল, আমাদেরকে নিয়ে যেত ঘুরতে, গাড়ি রিজার্ভ করে হোক বা রিক্সা রিজার্ভ করে হোক, লোকালটা ঘোরাতো, আর বাইরে গেলে গাড়ি নিয়ে যেত ঘুরতে। কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে আমি কোনোদিন ঠাকুর পুজো দেখিনি। দেখতাম সবাই কি শুধু স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া ঠাকুর, আমার এইটাতে ছিল না কোনোদিন। ওই জন্য আমি আর পুজোটাকে ভালোবাসি না, মানে ঘুরতে যাওয়াটা সব আল্লাহ সব শেষ। ছোটোবেলায় হয়তো আমার মেয়ে এখন বলছে এদিকে ঘুরবো ওইদিকে ঘুরবো, ছোটোবেলায় আমরাও করতাম, মা বাবাকে বলতাম, কিন্তু সত্যি মন থেকে বলছি এখন আর ভালো লাগে না আমার। আমি বললাম বসে থাকবো পুজোর মণ্ডপের সামনে, ওটা ভালো লাগে, সবাই মিলে গল্প আড্ডা, ওটা ভালো লাগে। পথের মধ্যে থাকতে ভালো লাগে না কেন? এখন থেকেই দেখবে পুজোর একটা সকালবেলা যখন ফিল চলে আসে, মানে পুজোর গন্ধ চলে আসছে, কিন্তু ওই যে মেয়েটার ওরকম হওয়ার পর আজি করে সবার পুজো বলেই শেষ। সত্যি খুব কষ্ট করে, এটা তো কী বলবো। আমি তো ঠাকুরের কাছে ডেইলি প্রার্থনা করি, ঠাকুর যারা এটা করেছে তাদেরকে তাড়াতাড়ি করে তারা যেন শাস্তি পায় আর ধরা পড়ে। সে তো চলে গেছে, আমরা তো রয়েছি, আমাদের ঘরে তো মা বোন মেয়ে রয়েছে, তার জন্য বলছি জানি না হবে কি হবে না, এটা নিয়ে ভীষণ মানে সবাই এগিয়ে মানে যা সহযোগিতা করছে বা ফাইট করছে, মিনিস্টার থেকে আরম্ভ করে আমজানতা সবাই। তো এটাই প্রার্থনা করি তাড়াতাড়ি যেন অপরাধীরা ধরা পড়ে, আর এটাকে নিয়ে শাস্তি উপযুক্ত শাস্তি দিই। তাহলে কী হবে, এই যে রাত দিন যারা ফাইট করছে এটা নিয়ে যাচ্ছে, আমার ছেলেও ডিফেন্সে রয়েছে, এই যে আমি একটা মা, আমার ছেলে যখন অফিসে যায় আমি একটা টেনশনে থাকি। কথার আছে না, সব মাছের গু খায় ল্যাটা মাছের নাম হয়, এটা কিন্তু একটা বাক্য বা কথা, এটা বাস্তব। তার জন্য যখন রাস্তাঘাটে শুনি
পুলিশ সেই মানছি, সব মানুষ যেরকম এক না, সব পুলিশও ওরকম এক না, কিন্তু একজনের ভুলে তো সারা সবাই বদনাম হয়, তাই না? তো এই জন্যই বলছি, যেটা মেন উদ্দেশ্য আমাদের, যে আমাদের যারা করেছে এই কিন্তু অপরাধ মানে বলা ভুল, মানে তার কোনো ক্ষমা হয় না, যারা তারা মানে ধরা পড়ুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ডেইলি প্রার্থনা করি আমি। কিন্তু তুলসীমালা গলায় বলেছে, মিথ্যে বলছি না বন্ধুরা, ডেইলি আমি কামনা করি, এটা মন থেকেই আমার চলে আসে। এই কদিন থেকে দেখে মোবাইল ইউটিউব খুললেই আমার ওই মেয়েটার মুখটা বেশি উঠে আর চলে আসে, তাই আমি প্রার্থনা করি, সবসময় করি তাড়াতাড়ি করে ধরা পড়ে তার মা, যারা আমরা এত লোক তাদের জন্য কামনা করছি, তার মানে জাস্টিসের জন্য, তার ক্রিমিনালকে ধরার জন্য, তারা যেন একটু আমরা সেফটি বা মনের শান্তিটা পাই। আমার সঙ্গে কারা একমত কমেন্ট করে জানান। আমি যদি ভুল করেও থাকি ক্ষমা করে দিই। আমার ছেলে পুলিশ বলে বলছি না, বা আমার ছেলে যদি আজকে অন্য ডিপার্টমেন্টে জব করতো তাতেও বলতাম, তারাও তো এই যে আজকাল সব জায়গায় বন্ধ, অফিস করো, এই করো ওই করো বলছে, স্বাভাবিক, কার কাছে আমরা যাব, তাই না? এইভাবে বাচ্চারা যেরকম একটা এই জিনিসটা নেব, মা একটু আগে বললাম মা ঠাকুর দেখতে যাবো, আমরা বলতাম এই যে জেদ, এটা আমরা জেদ করে করছি বা এই করছি সেটা না, এটা আমরা একটা মানে কি বলবো, মুক্ত পরিবেশ, স্বাধীনতা চাই মেয়েরা, আর কিছু না। অত কিছু জানি না বলতে, ভুল হলে ক্ষমা করে দিবেন, মানে যা মনে সেটাই বলি, কোনো কিছু যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। ভীষণ কষ্ট হয়, যে কোনো মায়েরা বলুন বা ছেলেরা বলুন, মেয়েরা বলুন, যখন অফিসে যায়, যে কোনো জবের কথা বলছি আর আমরা সবসময়, ছেলেরা গেলেও আমরা সবসময় মনের মধ্যে যারা বাড়িতে থাকি, মেয়ে স্কুলে গেলে ভাবি, ছেলে অফিসে গেলে ভাবি, বাবা বাইরে গেলে, যে কোনো এভরিথিং আমি বলছি সবার ক্ষেত্রে, দেখবেন যখন বাড়িতে ঢুকে এটা আলাদাই একটা শান্তি, তাই না? যে হ্যাঁ, ছেলে মেয়ে বাবা মা সবাই এক জায়গায় রয়েছি, সারাদিন যেদিক ওদিক রাত্রেবেলা যখন বাড়িতে এক জায়গায় সবাই মুখটা দেখি, আলাদাই শান্তি। তার জন্যই বলছি সব আমি, তাও তো যারা নর্মাল জব করে তারা তো তাও বাড়িতে ডেলি আসতে পারে, যারা ডিফেন্সে, বাড়ি ঘর কোথায়, ফ্যামিলি কোথায়, তারা দিন রাত এক করে এই পূজার মধ্যে আমাদের পজিশন দেয় করে। তো সেই ভালো দিকগুলোও যেরকম রয়েছে, কিন্তু খারাপের দিক দিয়ে বড় বড় হাত রয়েছে, তাদের চাপে তো ছোটরা বদনাম হয়ে যাচ্ছে, এটাই। এত রাজনীতি নোংরামি চলে এসছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এই একটাই কথা বললাম, সব মাঝে মুখায় লেখা আছে নাম না, তার জন্যই বলছি ধরা পড়ুক, আমিও চাই, সবাই চাই, শুধু ওই মেয়েটা বলে না, আজ ওই মেয়েটার এরকম হয়েছে, হাইলাইট হয়েছে বলে ডেলি আমাদের এরকম হচ্ছে, এই যে কথা বলছি আজকে যে হয়নি তার কোনো নেই, ডেলি হচ্ছে, কেউ বলতে পারছে, কেউ বলতে প্রকাশ্যে আসছে, কোনোটা আসছে না, কিন্তু হচ্ছে। যাওয়ার সে তো চলেই গেছে, তাকে তো ফিরে পাবো না, যারা মা বোনরা রয়েছে তাদের সেফটির জন্য আমরা এটা আন্দোলন করতেই পারি। পারি না, করতে হবে, ইভেন হওয়া চাই, শাস্তি চাই। আমাদের এখানটা হয়েছিল ভিআইপিতে, সে মনে কত তারিখে ঘটনাটা হলো, এটা 9 তারিখ বাবু, যত সময় 9 তারিখ মনে, তারপরে দিনই এখানটা হয়েছিল, আমি গেছিলাম, এই যেদিন ফুটবল সেগুলো এলো,
কেউ তো ডিউটিতে ছিল, আর আমারও ডেট মনে নেই। গেছিলাম, দেখলাম লোকের এবার তাই বলছি যে কালকেও বেরিয়েছিল, কালকে ইসে থেকে বেরিয়েছিল বাবু, বোনের যারা করতে গাইড, ওখান থেকে বেরিয়েছিল স্লোগান। আর স্লোগান করে করে কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে কীভাবে শাস্তি পায়, কীভাবে হয়, ভগবান বলে যদি কোনো জিনিস থাকে অবশ্যই শাস্তি পাবে। আমি চাই যেতে বাধ্য, আসতেই হবে। কালপিটকে সামনে একজন না, অনেক রয়েছে যারা, তাদেরকে আসতেই হবে। অনেক রাস্তায় গলা ফাটিয়ে ফাটিয়ে আমরা জাস্ট মানে এসে যাচ্ছি। কালকে আবার এরকম হলো, কিন্তু তাতে যদি ফল না হয়, এই ভাঙচুরটা করছে, এটা আমি বলবো করা উচিত। ক্ষতি তো আমাদেরই হচ্ছে। আইনের পক্ষে এটা নিয়ম, এটা কি, সেটা ধরা দরকার না করেই ভাঙচুর করে মানে এটা চলে এসছে এখন পুরোটাই পলিটিক পার্টি, এগুলো ঠিক না। দিলে ভালো, ভোটি করলে ভালো, তারপরে খারাপ। যার জন্য এটা হয়েছে তাদেরকে ধরে প্রতিদিন রোজ পারলে করছেন তো, যারা করছেন ভাই বোন দাদা বৌদি যারাই করছেন, মা যারাই করছেন এটার জন্য জাস্টিস চাচ্ছেন, তাদেরকে বলবো করুন একটা নির্দিষ্ট জায়গায়। কবে আসছে জানি না, কিন্তু সন্ধ্যাবেলা করে হোক, একটু সময়ের জন্য ঘুরে হোক, ঠাকুরকে ডাকবেন, দেখবেন উনি বেরূপ করবে না, অবশ্যই উনি তার ফল দেবেন। কে দিচ্ছে না দিচ্ছে না, বলে না সবার মার দেখা যায়, ভগবানের মার দেখা যায় না। কিভাবে দেবে, কখন দেবে কেউ বলতে পারবে না। করছেন, এবার তো আন্দোলন করতে হবে, জনসাধারণের কাছে যেতে যাচ্ছে, কিন্তু ওর মার ওর জন্য কামনা করবে, দেখবেন আসবে। আমি তো রোজ সকাল বিকাল সবসময় বলি যে শাস্তি যারা মানে যারা করেছে প্রভু, তাদেরকে সামনে নিয়ে এসে কালপিটগুলোকে শাস্তি দাও। কাপড় অনেক কাপড় ভাঁজ করে নিলাম, এলোমেলো থাকলে কত মনে হয়, ভাঁজ করলে জায়গায় যিনি জায়গায় থাকলে কতটুকু মনে হচ্ছে এখন। এই ঘটনা হওয়ার পরে পুজো আর কিচ্ছু মনে হয় না। এবার তো আরও না, এমনিতেই মনে হয় না, পুজোর সময় আসলে মন খারাপ হয় আমার, এবার তো আরও। মেয়েকে কিনে দেবো, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করি কী নেবো না নেবো, কী হবে পরিস্থিতি জানি না। ভিজে দিয়েছিল, শুকিয়ে গেছে, অফিসে নিয়ে গিয়ে অল্টারনেট করে এটা আর ওটা, এটা কালকে ভিজে গেছে, এটা কালকে এসে মানে নিয়ে গেছে, ভিজে গেছে। বেল্ট না কি টিফিন বক্স বেল্ট, এটা নিয়ে গেছে, আজকে ওটা কেচে দিয়েছিলাম, 2 দিন পর শুকিয়ে গেছে। আজকে ভালো রোদ্দুর, জুতো ফুতো সব কেচে দিয়েছে, ও ভিজে যায় তো। কালকে পায়ের অবস্থা খুব খারাপ ছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এসে ওর পাগুলো দেখেছি আগে, তো রাত্রেবেলা তো ওরকম দেখেছি শুয়ে গেছিল, সকালবেলা এসে দেখি না একদম আমাদের নর্মাল হয়ে গেছে। আমি বাবা না, ওর কিন্তু জলের মধ্যে থাকলে না যেটা হয় পুরো সাদা হয়ে গেছে, তারপর ঠিক হয়ে গেছে। এই যে দেখুন কতগুলো ভাজ করে দিলাম, ছেলে ঘুমাচ্ছে পাশে, এদিকে আরও রয়েছে।
দিকটা দেখাতে পারছি না, ঘুমোচ্ছে। তো যাই হোক, আজকে কাপড় ভাঁজ করে অনেকক্ষণ মনের কথা বলে দিলাম, কাজ করতে করতে গল্প করলাম আপনাদের সঙ্গে। খুব ভালো লাগলো মন খুলে কথাগুলো বলতে পেরে। যদি ভুল হয়ে থাকে আবারও বলছি, ক্ষমা করে দিবেন। বড়রা হলে আমার প্রণাম দেবেন, ছোটরা হলে অনেক ভালোবাসা দেবেন, এটাই বলবো। আর কামনা করবেন ঠাকুরের কাছে যেন মেয়েটা বা আমরা সৎ বিচারটা পাই। রাখছি তাহলে, পরে আবার একদিন গল্প করতে বসবো।